কাফেররা বলে আমরা মাটির সাথে পচে গলে মিশে যাব, এরপর আমাদেরকে আবার নতুন করে কে জীবিত করবে? আমরা তো মাটির সাথে পচে গলে মিশে যাব, আমাদেরকে আবার মনে হয় জীবিত করবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলি আল্লাহু আকবার। আমরা যখন মাটি দেই, যদিও এটা মাটি দেওয়ার দোয়া না, তবু আমরা মাটি দেওয়ার সময় বলি মিনহা খালাকনাকুম। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে তা দিয়ে সৃষ্টি করলাম, তা আমার মাটি দিয়ে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যে তোমাদেরকে নিয়ে যাইতেছি। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার তোমাদেরকে এই মাটির থেকে আবার কিয়ামতের ময়দানে দ্বিতীয়বার খাড়া করা। হুজুরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ওই কাফেররা বলে আমরা মাটির সাথে পচে গলে মিশে যাব, এরপর আমাদেরকে আবার নতুন করে জীবিত করবে। তারা আল্লাহর এইগুলো বিশ্বাস করে না, আল্লাহর আয়াতকে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহ পাক বলেন তাদের জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না। তাদের জান্নাতে যাওয়া এমন অসম্ভব হয়ে যাবে যে ফি সাম্মিল খিয়াত হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত একটা সুয়ের ছিদ্রের ভিতর দিয়ে একটা উট যেমন ভ্রমণ করা অসম্ভব, তাদের জান্নাতে যাওয়াও তেমন অসম্ভব হয়ে যাবে। সারা দিন চেষ্টা করেও একটা সুয়ের ছিদ্রের ভিতর দিয়ে কি একটা উটের ঠাসলে যাবে? এইটা যেমন অসম্ভব, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, যারা জান্নাত জাহান্নামকে অস্বীকার করে, তাদেরও জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব হয়ে যাবে। আল্লাহ পাক জান্নাত এবং জাহান্নাম বানিয়েছেন যারা ইসলামের জন্য কাজ করবে, যারা দ্বীনের পথে থাকবে তাদের জন্য জান্নাত, আর যারা খারাপ কাজ করবে, ইসলামের বিরোধিতা করবে, তাদের জন্য জাহান্নাম। কারণ জান্নাত এবং জাহান্নাম বানাইছে তো দুই প্রকার মানুষের জন্য। কাদের জন্য? জাহান্নাম ভরবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জাহান্নামে নিব কাদেরকে? ওই সমস্ত মানুষদেরকে নিব। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই সমস্ত মানুষ এবং জিন দ্বারা জাহান্নামকে পূর্ণ করব। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক বলেন আমি ওই সমস্ত কোন সমস্ত মানুষদেরকে এবং জিনদেরকে যাদের অন্তর থাকা সত্ত্বেও যারা ভালো কথা বোঝার চেষ্টা করে না, যাদের কান থাকা সত্ত্বেও যারা ভালো কথা শোনার চেষ্টা করে না, যাদের চোখ থাকা সত্ত্বেও যারা ভালো জিনিস দেখার চেষ্টা করে না, আল্লাহ পাক বলেন ওরা হলো চতুষ্পদ জানোয়ার। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক গালি দিয়ে বলেন ওরা হলো চতুষ্পদ জানোয়ার। শুধু জানোয়ার না, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, বালহুম আদল, ওরা ওর চাইতেও নিকৃষ্ট, ওরা হলো গাফেল। এই জন্য আমার বন্ধুগণ আমাদের একটা বিবেক দিয়েছে, অন্তর দিয়েছে, এই অন্তর দিয়ে আমাদের ভালো কথা বুঝতে হবে, কোনটা সঠিক কোনটা বেঠিক এইটা আপনার বুঝতে হবে। যদি বোঝার পরেও যদি একঘেয়ামি করেন, যদি বোঝার পরেও যদি আপনি তেইরামি করেন, তাহলে মরার পরে একদিন কিন্তু আপনাকে সোজা হইতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আছে যারা কোরআন হাদিসের কথা শুনলে শরীরের মধ্যে জ্বলে ওঠে। আমার বন্ধুগণ আমি বলতে চাই কোরআন হাদিস কারো বাবার নয়। কোরআন হাদিস সুরের পক্ষে কোনোদিন কথা বলবে না, কোরআন হাদিস কখনো সুদের পক্ষে বলবে না, কোরআন হাদিস কখনো ঘুষের পক্ষে বলবে না। এইগুলোর বিরোধিতা করাই হলো কোরআনের কাজ। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন হাদিসের কথা বললে যাদের গায়ে জ্বলে ওঠে